নমস্কার। প্রথমেই বলি, তোমরা হনুমান চালিশাটা না নিজে পড়ো, বজরং বাণ নয়, বা অন্য কোনো কিছু যেখানে বীজ দেওয়া রয়েছে, বীজ মন্ত্র দেওয়া রয়েছে, যেমন ক্লিং, শ্রিং, ওইং, এইগুলো দেওয়া রয়েছে, এরকম ধরনের কোনো জিনিস না পড়ে প্লেন যেটা হনুমান চালিসা সেটা নিজের মন থেকে পড়ো। এর মতন এফেক্টিভ কাজ কিন্তু নেই। অনেকেই পাচ্ছি যারা কানে শুনতে থাকো, একবার নয়, 10 বার নয়, 1000 বার শুনতে থাকো। শোনো, শোনাতে আমি কোনো বাধা দিচ্ছি না বা কোনো কিছু বলছি না, কিন্তু শোনার সঙ্গে সঙ্গে নিজেরা অন্তত একবার, 24 ঘন্টায় একবার নিজেরা পড়ো। নিজেরা পড়ো, সেটাতে অনেক বেশি উপকার আছে। কর্পূর আরতি রেগুলার বেসিসে করো। যারা হনুমান চালিসা পড়তে পারবেন না তারা, মানে যারা বাই রিলিজিয়ান হিন্দু নন, তাদের কথা বলছি, তারা আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী যে জায়গাগুলো এটা বলছে যে ঈশ্বর প্রোটেক্ট করছে, ডিভাইন প্রোটেক্ট করছে, যে জায়গাগুলো এটা বলছে, সেই জায়গাগুলো পার্টিকুলার সেই জিনিসগুলো আপনারা রেগুলার একটা নির্দিষ্ট সময় রেগুলার পড়ুন, ঠিক আছে? এতে অনেক অনেক উপকার পাবেন। আর কর্পূর তো সবাই ইউজ করতে পারেন, তো কর্পূর ইউজ করুন। ব্ল্যাক টর্মেলাইন, টাইগার আই, এগুলো আপনাদের সঙ্গে রাখতে পারেন এবং এগুলো নিয়মিত আপনারা মেডিটেশন করতে পারেন, ঠিক আছে? আর তার সঙ্গে আরেকটা জিনিস বলবো যে ক্রিস্টাল শুধু রাখলেই হয় না, ক্রিস্টালকে একটা যথাবিহিত পদ্ধতিতে নিজেদের জন্য সংকল্প করিয়ে নিতে হয়, প্রাণ উজ্জীবিত করিয়ে নিতে হয়, ঠিক আছে? তো সেটা যার যেরকম প্রয়োজন সেরকম বেসিসে করতে হয়। তো এটা তো আমি এখান থেকে এইভাবে বলতে পারবো না, সেটা আপনারা যাদেরকে ঠিক মনে হয়, যারা ক্রিস্টাল রেমেডি দেন, তাদের থেকে আপনারা এটা করিয়ে নেবেন। তাতে হয়তো আপনাদের কিছু টাকা যাবে, 300-500, কিন্তু ওটা আপনাদের নিজেদের জন্য একটা পার্মানেন্ট রক্ষা কবচ হয়ে যাবে, ঠিক আছে? আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, যেরকম আমি দিই মাঝে মাঝে, তো লিঙ্কগুলো দিয়ে দেবো, যদি আপনাদের মনে হয় সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। চলুন রিডিংয়ে যাব। গতকাল বলেছিলাম যে রিডিং থেকেই উঠে এসেছিল রাহু শুক্র এগুলো দিয়ে, এগুলোর ওপর কোনো রকম স্পেল ওয়ার্ক করা হচ্ছে। তো আজকে এটার বিষয়ে আমাদের রিডিং। অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, ঠিক আছে? এটাই বলবো। এবং চলো রিডিংয়ে চলে যাওয়া যাক। প্লিজ ডিভাইন, প্লিজ প্রোটেক্ট আস, প্লিজ প্রোটেক্ট আস, প্লিজ প্রোটেক্ট আস। সবার এখন প্রোটেকশনের প্রচণ্ড প্রচণ্ড প্রয়োজন রয়েছে। তো প্লিজ ডিভাইন, প্লিজ প্রোটেক্ট আস। যে রেমেডির কথা একদম প্রথমেই বললাম, প্লিজ চেষ্টা করুন এই রেমেডিগুলো করার। এগুলো কিন্তু অ্যাজ রেমেডি আমি বললাম, ঠিক আছে? পরবর্তীতে যদি আরও আসে তাহলে বলবো নিশ্চয়ই। রিডিংটা কিন্তু টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। 5665 বা 5566 বা 5656 এরকম ধরনের কম্বিনেশন তোমরা যারা দেখছো, রিডিংটা 110% তোমাদের জন্য, ঠিক আছে? অথবা তোমরা আরেকটাও দেখতে পারো, 4-6 কম্বিনেশন, 4646, 6446 বা 4664, এরকম ধরনের। রিডিংটা 100% নয়, 110% তোমাদের জন্য। এখানে না যেটা এসছে সেটা হচ্ছে কেউ না প্রচণ্ডভাবে তোমাকে হিংসা করে, মানে সে যখন বাইরের থেকে দেখছে তখন সে দেখছে যে তুমি সব জায়গায় উইন করছো, যেটা তার আশা ছিল, ঠিক আছে? তুমি সব জায়গায় জিতে যাচ্ছ, তোমার জীবনটা বেশ রিল্যাক্সফুল ওয়েতে কাটছে, এবং সবচেয়ে বড় কথা, সম্পর্কের জায়গাটা প্রচণ্ডভাবে তুমি একদম ভালো মতন করে সাজিয়ে গুছিয়ে রেখেছো। কিন্তু সেই জায়গায় তাকে বারবার তার বুদ্ধি বা তার যে জিনিসগুলো দরকার, যেগুলো দিয়ে একটা সম্পর্ককে ঠিক মতন চালিয়ে নেওয়া যায়, যেগুলো দিয়ে একটা কাজকে ঠিক মতন চালিয়ে নেওয়া যায়, বা যে দেখো, এটা তো হয় না যে প্রত্যেকটা মানুষ, আমরা যারা সম্পর্কে রয়েছি প্রত্যেকটা মানুষ ঠিক তার মতন হবে না, এটা হয় না। তারও নিজস্ব কিছু বক্তব্য আছে, তোমারও নিজস্ব কিছু বক্তব্য আছে। এবার
একটা সময় ছিল যখন তার বক্তব্য তোমার বক্তব্যের যেখানে ক্ল্যাশ হচ্ছিল, সেখানে দুজনেই কোথাও না কোথাও একটু সমঝোতা করে তোমাদের জীবনটা কিন্তু খুব ভালো মতন এগিয়ে যাচ্ছিল। সেখানে কারোর প্রতি কারোর গ্রিভেন্স বা এই জিনিসগুলো তৈরি হচ্ছিল না। কিন্তু হঠাৎ এখন দেখা যাচ্ছে যে সে তার নিজের জায়গা থেকে বিন্দু মাত্র সরছে না। তোমরা অনেকেই বুঝতে পারছো যে তার ওপর কোনো না কোনো রকম স্পেল ওয়ার্ক বা কিছু তো চালান ক্রিয়া, কিছু তো চলছে, ব্ল্যাক ম্যাজিক চলছে, বা কেউ আছে যে সুগার কোটেড ওয়েতে তাকে প্রচণ্ডভাবে ইউটিলাইজ করে চলেছে, তার টাকা পয়সাগুলো ড্রেনেজ হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি বুঝতে পারছো, কিন্তু তুমি কোনোভাবে সেটা ধরতে পারছো না, কারণ তোমাদের মধ্যে বর্তমানে, দেখো কার্ডটা কেমনভাবে আমার হাত লেগে সরে গেল, তোমাদের মধ্যে বর্তমানে সেই যোগাযোগটা নেই বা সেই সমন্বয়টা নেই যে সমন্বয়টা একটা সময় ছিল। এরকম সিচুয়েশন যাদের চলছে, বুদ্ধিগত দিক থেকে বুদ্ধি বিভ্রম যাদের ক্ষেত্রে ঘটছে, রিডিংটা কিন্তু তাদের জন্য। কোনোভাবে মানসিক দিক থেকে 2 এর এনার্জি এসছে, মুনের এনার্জি। মুন স্পেল করা হচ্ছে, অবশ্যই মুন ওয়ার্ক করা হচ্ছে। দেখব গ্রহণ কোন কোন দিকগুলোতে লাগানোর চেষ্টা হয়েছে, সেগুলো দেখব। চলো দেখে নেওয়া যাক। 7, ও হো 15/6 ভেনাস। শুক্র, কালকে বলেছিলাম শুক্রর এনার্জি গড়বড় বেরোচ্ছে, তাই না? শুক্র 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 ডেফিনিট তোমরা 6 তো দেখছোই, 6 and 4 এর কম্বিনেশন বা 5-6 এর কম্বিনেশন, 4-6 এর ইদার 4-6 এর কম্বিনেশন, নাহলে 5-6 এর কম্বিনেশন। ডেফিনেটলি এই রিডিংটা যাদের জন্য, ডেফিনেটলি তোমরা দেখছো, ডেফিনিট। কিছু মানুষ প্রচণ্ডভাবে না ব্যঙ্গাত্মক হাসি যেটাকে আমরা বলি, সেটা হাসছে নিজেদের ঘরের ভেতর গিয়ে তোমার সামনে। হ্যাঁ হ্যাঁ একদম, তুই বড় কষ্ট পাচ্ছিস, এই সেই হ্যানা ত্যানা বলছে, এবং তোমার কষ্টতে ভেতরে ভেতরে আনন্দিত হচ্ছে এবং ঘরের ভেতরে গিয়ে প্রচণ্ড হাসাহাসি করছে। এটা কিন্তু এদের নেচার, এটা এদের নেচার। মানে যদি উল্টোটা হতো তাহলে এদের পেটের ভাতটা হজম হতো না। হতে পারে এরা, হতে পারে না, প্রতিবেশীর থেকেও বেশি না, এরা তোমাদের আত্মীয় স্বজন। ঠিক আছে, যাদেরকে তোমরা খুব বেশিভাবে বিশ্বাস করেছিলে, কোথাও গিয়ে রাহুর ওপর, মানে এই দিকের ওপর একটা বেশ ভালো রকম স্পেল বা একটা বেশ ভালো রকম ক্রিয়া করা হয়েছে, যাতে রাহু এবং শুক্র এই দুটো যাতে খারাপ হয়। মানে তোমরা যেগুলো পাচ্ছ, আমি কালকেও একটা কথা বলেছিলাম যে এটা সম্ভব নয়, তোমরা যেগুলো পাচ্ছ সেগুলো তোমাদের জীবন থেকে পুরোপুরিরূপে সরিয়ে দেওয়া, মানে সামনের কয়েক বছরের মধ্যে ওটা আর কখনোই আসবে না, এটা কেউ করতে পারে না। বিধির বিধানকে বদলানোর ক্ষমতা আমাদের কারণ নেই, তো এটা সম্ভব নয়। কিন্তু এমন কিছু করা হচ্ছে যেটা দেখি এগুলোকে ডিলে করিয়ে দেওয়া যায়, মানে যেটা হয়তো তোমার আজ পাওয়ার কথা সেটা হয়তো তুমি 1 বছর পরে পেলে, এবং এই 1 বছর ধরে তুমি প্রচণ্ড মানসিক যন্ত্রণা এমনভাবেই পেলে যে তোমার পক্ষে কোনো কিছু মেনে নেওয়াটা খুব একটা কষ্টকর অধ্যায় হয়ে গেল। বা এই যে জীবনযাত্রা যেভাবে চলছে, এভাবে জীবনযাত্রাটাকে টেনে নিয়ে যাওয়া তোমার কাছে, মানে সে বলে না পাথরের চাইকে তুলে নিয়ে যেতে গেলে যতটা কষ্ট করতে হয়, তোমাদের কাছে জীবনটাকে টেনে নিয়ে যাওয়া ওরকম একটা বোঝা সম্পন্ন হয়ে গেছে, মানে যেখানে তোমাকে বোঝার মতন কোনো মানুষ নেই, বা যেখানে কেউ বুঝতে চাইছে না তোমার কোথায় যন্ত্রণা হচ্ছে, কোথায় দুঃখ হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে। কিন্তু এই জিনিসটাই একটা সময় তোমার সেই কাছের মানুষটি, হতে পারে সে ফ্রেন্ড, হতে পারে সে পার্টনার, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই পার্টনার, যে বুঝতে পারতো। কিন্তু এখন তোমার হঠাৎ করেই দেখবে তুমি তোমার অতিরিক্ত মানসিক চাপ বেড়ে গেছে, নিজের মধ্যে প্রচণ্ডভাবে না অস্থিরতা বেড়ে গেছে, তুমি কোনো রকম ডিসিশন নিতে পারছো না, মানে কোনো কোনো কিছু তুমি সঠিকভাবে ঠিক করতে পারছো না যে আমার এটা করা উচিত বা ওটা করা উচিত নয়।
এরকম কোনো রকম সিদ্ধান্ত তুমি নিতে পারছো না, ঠিক আছে? বা হঠাৎ করে আমি পাচ্ছি এটা যে একদম গ্রহণের পরিস্থিতি, হঠাৎ করে তোমার জীবনে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে আর্থিক দিকটা প্রচণ্ডভাবে টানাপোড়েনে একটা পড়ে গেছে। তুমি হয়তো প্রচুর 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 পরিশ্রম করছো, এইটার এনার্জি, তুমি প্রচুর পরিশ্রম করছো, কিন্তু তুমি কোনোভাবেই যে সাফল্যটা তুমি হয়তো আগে এতটা পরিশ্রম করতে হতো না তুমি পেয়ে যেতে, সেই সাফল্যটা তুমি কোনোভাবে পেতে পারছো না। এবং খুব তুমি ভুল পথে চালিত হয়ে যাচ্ছ, ভীষণভাবে ভুল পথে চলে যাচ্ছ। হঠাৎ করেই তোমার মেজাজটা খুব খারাপ হয়ে যাচ্ছে, মানে তুমি চেয়েও নিজেকে ঠিক রাখতে পারছো না, হঠাৎ করে তুমি কাঁদতে শুরু করছো, হঠাৎ করে তুমি মানে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ। তারপরে আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছ, মানে এই রকম ধরনের একটা খুব ভালো রকম চেঞ্জেস হচ্ছে। তো এটা কিন্তু রাহুর যদি প্রভাবটাকে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হবে, মানে ওটার উপর যদি স্পেল ওয়ার্ক করাতে এই জিনিসগুলো বেড়ে যাবে, আর এই জিনিসগুলো যদি বেড়ে যায় খুব স্বাভাবিকভাবে তোমার জীবনে যেটা আসার বা ভালো কিছু পজিটিভ কিছু যেগুলো আসার, সেগুলোর কোনোভাবেই কিন্তু আসার জায়গাটা থাকবে না, ঠিক আছে? এছাড়া ধরো দাম্পত্য জীবনে একটা সমস্যা তৈরি হওয়া, একদম ডেফিনিট, এটা বললাম আর সঙ্গে সঙ্গে আমার জিনিসটা পড়ে গেল। সম্পর্কের একটা তিক্ততা তৈরি হয়ে যাওয়া, এরকম ধরনের খুব ইঙ্গিত পাচ্ছি, ঠিক আছে? তো যখন এরকম ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না, তো সেটা আমি একটাই কথা বলবো, যে আবার ওই ওই ওইটাই বলবো যে হনুমান চালিসাটা নিজেরা পাঠ করো, আর যাদের ক্ষেত্রে হনুমান চালিসা সম্ভব হয় না তাদের ক্ষেত্রে তোমরা নিজেদের যে পজিটিভিটির যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো নিয়ে বেশি করে কালচার করার, কর্পূরের ব্যবহার শুরু করে দাও, ঠিক আছে? আরও কয়েকটা আমি রেমেডি দেব, তার মধ্যে একটা কিছু কিছু অশুভ প্রভাব না কিছু জড়িয়ে দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে তোমার পার্টনার হোক বা তোমার ছেলে হোক বা তোমার সেই কাছের সেই মানে যার উপর তুমি নির্ভর করতে পারো সেই মানুষটাকে তুমি হঠাৎ করেই দেখছো যে প্রচণ্ডভাবে না নেশার মধ্যে জড়িয়ে পড়ছে, হতে পারে সেটা ধূমপান, হতে পারে সেটা গেম খেলার নেশা, মানে আগে করতো কিন্তু সেটা অতিরিক্ত ছিল না, আমি কিন্তু অতিরিক্তটার কথা বলছি, ঠিক আছে? নর্মাল সবাই কিছু না কিছু করে থাকে, সবাই বলবো না, অনেকেই করে থাকে, কিন্তু সেটা নর্মাল। কিন্তু আগে যেটা করতো তার থেকে হঠাৎ করেই প্রচণ্ড বেড়ে গেছে এবং তুমি চেয়েও সেটাকে কোনোভাবে থামাতে পারছো না, বরং তোমার প্রতি তিক্ততা চলে আসে, তোমাকে প্রচণ্ডভাবে বাজে কথাবার্তা বলছে, মানে তুমি ওই জায়গা থেকে সরে গেলেই খুব ভালো হয়, সে যেটা করছে সেটাই করবে। বিশেষ করে এটা আমি সন্তানদের ক্ষেত্রে পাচ্ছি এবং পার্টনারের ক্ষেত্রে পাচ্ছি। হয়তো রিসেন্ট তার চোখে কোনোভাবে আঘাত লাগার কোনো টেন্ডেন্সি বা লিভারে কোনো সমস্যা, বা নিজেদের যে ফ্যামিলিগত লাইফ সেখানে বিভিন্ন রকমের সংঘাত বাধা এগুলো সৃষ্টি হওয়া, এগুলো পাচ্ছি। নিজেদের একসঙ্গে বসে কোনো রকম কথাবার্তা বলা বা সোজা কথায় নিজেদের একসাথে টাইম স্পেন্ড করা, ঠিক আছে? যেটাকে আমি অনেক রকমভাবে ঘুরিয়ে বলার চেষ্টা করছি, সোজা কথায় হচ্ছে এটা, নিজেদের একসঙ্গে টাইম স্পেন্ড করার জায়গায় কোথাও না কোথাও অনীহা, কোথাও না কোথাও বাধা, কোথাও না কোথাও নিজেদের মধ্যে স্যাটিসফ্যাকশনের অভাব, এর থেকে খুলে আর বলতে পারলাম না। তো এই জিনিসগুলো ঘটছে, ডেফিনেটলি এখানে তোমাদের শুক্রকে মানে অশুভ প্রভাবে প্রভাবান্বিত করার চেষ্টা হয়েছে, স্পেল ওয়ার্ক হয়েছে। তো রাহু এবং শুক্রের ওপর যখন স্পেল ওয়ার্ক হয় তখন কিছু কাজ করতে পারো, মানে একটা হচ্ছে কোনো, এটা রেমেডি হিসেবে বলছি, ঠিক আছে? কোনো নীল কাপড়ের মধ্যে, রেশমি কাপড় হলে খুব ভালো হয়, রেশম সুতোর যে কাপড়গুলো অথবা মানে সিল্কের কাপড়গুলো, ওগুলো যদি না হয় তাহলে নীল যে কোনো কাপড় নেবে, নিয়ে তাতে না সাদা চন্দনের একটা টুকরো তাতে বেঁধে রাখবে
ঠিক আছে। আর বুধবার মানে বেঁধেটা রেডি করে রাখবে, বুধবার বা শনিবার এটা তোমরা তোমাদের গলায় হোক কি হাতে হোক তোমরা ধারণ করবে। ঠিক আছে, করে দেখো, যথেষ্ট উপকার পাবে। আর যদি এটা করতে পারো খুব ভালো হয়, অমাবস্যার দিন, সামনের যে অমাবস্যা আসবে সেই অমাবস্যার দিন, কারণ তোমাদের এই ওয়ার্কটা, এই যে তোমাদের উপর এই যে কাজটা করা হয়েছে এটা অমাবস্যাতেই করা হয়েছে। গতকালকে যে অমাবস্যাটা ছিল সেখানেও এই ওয়ার্কটাই করা হয়েছে খুব স্পেসিফিকভাবে, এবং সেখানে কাককে সঙ্গী করে রাখা হয়েছে। তাই বলছি যে অমাবস্যাতে তোমরা কাককে রুটি হয় না বাড়িতে করা রুটি, ওই রুটি এক টুকরো হোক কি যতটাই হোক তোমরা খাওয়াতে পারো, অনেকটা কিন্তু এই দোষ থেকে মুক্তি পাবে। ঠিক আছে, আরও অনেকগুলো রেমেডি বলবো, যেমন তোমরা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারো। রুদ্রাক্ষ হতে যথাবিহিত পদ্ধতিতে শোধন করিয়ে, ঠিক আছে, সেটা তোমরা লাল সুতোয় করে ধারণ করতে পারো সোমবার বা বৃহস্পতিবার। এটা একটা বললাম। তারপরে হচ্ছে লক্ষ্মী দেবী, লক্ষ্মী মায়ের পুজো করতে পারো, মা লক্ষ্মীর পুজো করতে পারো বৃহস্পতিবার দিন। ঠিক আছে, সেখানে সাদা ফুল দেবে আর সাদা মিষ্টি দেবে। ঠিক আছে, তারপর সাদা জিনিস কাউকে দান করতে পারো, এগুলো শুক্রের জন্য খুব ভালো রেমেডি হিসেবে কাজ করে। সাদা যে কোনো জিনিস হতে পারে, তুমি দান করতে পারো। ঠিক আছে, আমি বলবো, বারবার করে একই কথা বলবো, যে কোনো রকম বীজ মন্ত্রর মধ্যে যাবে না, কারণ প্রত্যেকটা বীজ মন্ত্র কিন্তু প্রত্যেকের জন্য নয়। এটা যদি তোমরা তন্ত্রসার খুলে দেখতে চাও দেখে নেবে, তন্ত্রসার বাজারে কিনতেই পাওয়া যায়, তো সেখানেও তোমরা পাবে, বা অন্য কোথাও খুলে দেখতে পারো। সব বীজ মন্ত্র কিন্তু সবার জন্য নয়। তো বীজ মন্ত্র পাঠে হিত যেমন হয়, অহিত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে হয়তো তুমি বীজমন্ত্র নিয়ে তুমি খুব বেশি দিন থেকে 6 মাস পর্যন্ত ব্যবহারের পরেই দেখবে তারপরে তার উল্টো এফেক্ট শুরু হয়ে যায়। তখন বুঝতে পারো না যে ওটা ওই বীজমন্ত্রের জন্য হচ্ছে, কিন্তু এটাই কিন্তু ঘটে থাকে। তো বজ্রং বানের ক্ষেত্রেও এই জিনিসটা আমি অনেককেই দেখেছি, বলে দিদি বজ্রং বান পাঠ করতাম, ভালো ফল হয়েছিল, কিন্তু কিছুদিনই ফলটা টিকে ছিল জানেন, এখন আর হচ্ছে না। অ্যাকচুয়ালি ওটা বজ্রং বান তার পাঠ করা উচিত ছিল না, কারণ ওখানে অনেক বীজ মন্ত্র থাকে, সমস্ত বীজ মন্ত্র সবার জন্য হিতকারী হয় না, এই জায়গাটা আমরা কেউ বুঝতে চাই না। যাই হোক, আমি সেজন্য কোনো বীজ মন্ত্র দিয়ে দেব না। যদি কখনো রেমেডিতে সেরকমভাবে আসে তবে তখনই দেব। এখন যেগুলো বলছি এগুলো যদি তোমরা করতে পারো, তোমরা কিন্তু এই জায়গাটা থেকে কিছুটা বেরোতে পারবে, একদম ডেফিনিট। দেখো সেই রকমই মেসেজও এলো। তো আরেকটা হচ্ছে না, বাথরুম, ঘর, বেডরুম, এগুলো নিজেদের হাতে করে পরিষ্কার করবে, মানে সেখানে কোনো রকম নোংরা বা কোনো কিছু যেন না থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো করো। আশা করি তোমাদের এই প্রভাব, হ্যাঁ পুরোটা তো যাবে না, পুরোটা যাওয়ার জন্য অবভিয়াসলি তোমাদের অন্য কোনো কাজের প্রয়োজন, কিন্তু এইগুলো করলে অনেকটা মুক্ত হতে পারবে, অবশ্যই মুক্ত হতে পারবে। ঠিক আছে, কোনোভাবে তোমাদের চায়ের সঙ্গে কোনো এমন জিনিস খাওয়ানো হয়েছে, চায়ের সঙ্গে হোক কি কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে হোক, এমন জিনিস খাওয়ানো হয়েছে যে জিনিসটা তোমাদের এই যে স্পেল ওয়ার্কটা এফেক্টিভ হতে অনেক বেশি হেল্পফুল হয়েছে। ঠিক আছে, ডেফিনেটলি তো ক্রিয়া তো করাই হয়েছে, তন্ত্রগত ক্রিয়া তো করাই হয়েছে, কিন্তু যে গ্রহণময় পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হয়েছে রেমেডিগুলো করলে কিন্তু এই পরিস্থিতি থেকে তোমরা অনেকটাই উদ্ধার পেতে পারবে। ঠিক আছে, আর দেখো তোমাদের জাগতিক দিকটাকে না ফুল হোল্ড করিয়ে দেওয়া হয়েছে, কোনো প্রেতাত্মা বা কোনো কিছুর মাধ্যমে পুরোপুরি হোল্ড করিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এগুলো করতে শুরু করো, অনেকটাই কিন্তু তোমাদের কাছে পথ খুলতে শুরু করবে। আচ্ছা, আরেকটা আমার কাছে আসছে, সেটা হচ্ছে কর্পূর এবং এই দুটো কার্ড কেন এলো, কোথাও তোমাদের রাত্রের ঘুম, দেখো 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 ভালো করে খেয়াল করো, আমি বলেছিলাম রাহু এবং শুক্রের ওপর স্পেল ওয়ার্ক করা হয়েছে। নাম্বারটা কত? 4 রাহুর জন্য, শুক্র নাম্বারটা দেখো 6।
ভেনাস এবং রাহুর ওপরই কাজ করা হয়েছে, 100% ডেফিনিট। এবং 4-6-এর কম্বিনেশন বা 5-6-এর কম্বিনেশন তোমাদের কাছে আসছে, এটাও ডেফিনিট। তো এখানে যেটা বলবো যে তোমাদের রাত্রের ঘুমটাকে পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছে। এবং এমন একটা সিচুয়েশন তোমাদেরকে ফেস করতে হয় ম্যাক্সিমাম টাইমে, আমি বলবো না যে সব সময়, ম্যাক্সিমাম টাইমে এমন একটা সিচুয়েশন তোমাদেরকে ফেস করতে হয় যেখানে মানে পুরো যদি দড়ি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত বেঁধে দেওয়া হয়, সেখানে যেমন তুমি কোনো কিছু বলতে, চলতে বা কোনো কিছু করতেই পারবে না, সমস্ত জায়গাতে তুমি অক্ষমে বসে থাকবে, সেরকম একটা পরিস্থিতি না কোথাও ক্রিয়েট করে দেওয়া হয়। সেটা কথার মাধ্যমে, সেটা বিভিন্ন রকম পারিবারিক ইস্যুর মাধ্যমে, যেখানে তুমি না বলতে পারো কিছু, না সহ্য করতে পারো, না মেনে নিতে পারো, না কিছু, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, যে রেমেডিটা বলতে চাইছিলাম, রেমেডিটা হচ্ছে এটা যে 4টে কর্পূরের ট্যাবলেট এবং কিছুটা কালো সর্ষে একসঙ্গে করে, 3টে লবঙ্গ, এগুলো একসঙ্গে করে, একদম ডেফিনিট কনফার্মেশন, একসঙ্গে করে কি হচ্ছে বলো তো, আজকে যখন রেমেডিগুলো বলতে যাচ্ছি তখনই কনফার্মেশন মেসেজ আসছে। একসঙ্গে করে প্রতি শুক্রবার এবং বুধবার এগুলো জ্বালাবে এবং মনে মনে এটাই প্রেয়ার করবে যে আমার সংসারের ওপর, আমার ওপর না, আমার সংসারের ওপর যে নেগেটিভিটি রয়েছে সেগুলো সমস্ত দূরে চলে যাক। যতক্ষণ ওটা জ্বলবে ততক্ষণ এটা প্রেয়ার করে যাবে, ঠিক আছে, এবং পজিটিভ ওয়েতে, ঠিক আছে। লাস্টে তোমার ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে উঠবে এবং যে ইয়েটা থাকবে, যে রিমেনিং ফ্যাক্টরটা পড়ে থাকবে, সেটাকে ফ্লাশ আউট করে দেবে। ওকে, তো এটা করো। আর পারলে পরে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দাও, এতে হয়তো আরও অনেকগুলো মানুষের উপকার হবে এবং তোমার দ্বারা কারোর উপকার হলে অবভিয়াসলি গেনিং পয়েন্ট তো তোমারই হবে। তো প্লিজ 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 ভিডিওটা একটু শেয়ার করে দাও আর কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।